বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এফএম কিচেন। আজকে কিন্তু আমি একটা খুবই মজাদার একটা মাংসের রেসিপি নিয়ে এসেছি। আর এটাতে না লাগবে হলুদ, না লাগবে মরিচ, আর খুবই অল্প মশলায় মাংসটা তৈরি করে দেখাবো। আর এটা খেতে কিন্তু অনেক মজা, রুটি, পরোটা, গরম ভাতের সাথে তো সেই রকম লাগে। চলুন চলে যাই এফএম কিচেনে। এখন আমি এখানে ব্লেন্ডারে 1 ইঞ্চি আদা টুকরা করে নিয়েছি, আর 3টি পেঁয়াজ মোটা মোটা করে কিউব করে কেটে নিয়েছি, আর একটি আস্ত রসুন আমি দিয়ে দিলাম। আস্ত রসুনের কোয়াগুলি পরিষ্কার করে দিয়েছি। আর দিচ্ছি আমি 2 মুঠো ধনেপাতা। ধনেপাতাটা দিলে কিন্তু স্বাদ অন্যরকম মনে হয়। আর দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। বাস, আর কিচ্ছু লাগবে না। এটা কিন্তু আমি একদম মিহি করে ব্লেন্ড করব না, আধা ভাঙ্গা যেটা বলে সেটা করব। মানে ব্লেন্ডার মেশিনটা আপনি চাপ দিয়ে দিয়ে ছেড়ে দিয়ে ব্লেন্ড করতে হবে। আপনারা ইচ্ছা করলে শিলপাটাও এটা ছেঁচে নিতে পারেন। এখন যে আমি মশলাটা করে রেখেছি, পেঁয়াজ, রসুন, আদা এবং ধনেপাতা, এটা মাংসে দিয়ে দিলাম। এখন দিচ্ছি 1 টুকরা দারচিনি, একটি তেজপাতা, 1 টুকরা জয়ত্রী, আর কিছু 6-7টি এলাচ আধা থেতো করে, 6-7টি লং এবং আধা চামচ গোলমরিচ। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি আমি এখানে 1 চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চামচ ভাজা ধনিয়া গুঁড়া। ধনিয়াটা ভেজে আমি হালকা ক্র্যাশ করে নিয়েছি। আর দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি ভালো মতো কষলিয়ে কষলিয়ে মাংসটাকে আমি মাসাজ করব। আর মাংস যত মাসাজ করা হয় ততই কিন্তু মজা হয়। এখানে এখানে আমি নিয়েছি 1.5 কেজি গরুর মাংস। আপনারা কিন্তু মাটন দিয়েও করতে পারেন। আর দিচ্ছি 1 গ্লাস আমি দুধটা দিলে মাংসটা অনেক মজা হয়। বলতে পারেন এটা গরুর মাংসের কুরমাও বলা যায়। এখন দুধটা দিয়ে আমি প্রায় 40 মিনিট কষিয়ে নিব। দেখেন যখন এভাবে তেল ছেড়ে আসবে তখন আমি আরেকবার একটু নেড়ে নিব। মাংসটা কিন্তু দুধ দিয়ে কষাতে কষাতে কি সুন্দর কালার এসেছে, তাই না? প্রথমে কিন্তু কোনো পানি দিইনি। এখন আমি 40 মিনিট পরে আমি 1 গ্লাস গরম পানি দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। আপনার মিডিয়ামে মাংসটা সিদ্ধ করতে হবে। মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ভাজা পেঁয়াজ, মানে পেঁয়াজ বেরেস্তা, আর আধা চামচ গরম মশলা, আর কিছু কাঁচামরিচ। দেখেন দেখতে কত ইয়াম্মি লাগছে, তাই না? আর দিচ্ছি ধনেপাতা কুচি। হলুদ মরিচ ছাড়া গরু মাংস, সেটা কি কখনো ভাবা যায়? কিন্তু আসলেই খুবই মজা। একবার ট্রাই করে দেখবেন। মাংসটা খেতে যে কি মজা হয়। আমি যখন রান্না হয়ে গিয়েছিল তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখেন মাংসের উপর কিভাবে তেল ভেসে এসেছে, তাই না? এই রেসিপিটা কিন্তু রুটি, গরম ভাত, পোলাওর সাথে কিন্তু সেই রকম যাবে। আর একবার ট্রাই করে দেখবেন। এটা যে খেতে এত মজা, অল্প মশলায় গরুর মাংস খুবই মজা হয়। আর এইটা আপনারা মাটন দিয়েও করতে পারেন। মাটন দিয়ে করলেও কিন্তু অনেক মজা হয়। আমার এই রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।